প্রকৃতি মাঝে মাঝে এমন এমন রূপ ধরে যেটা দেখলে আসলে মনটাই জোড়ায় যায়। যেমন আজকে বের হয়েছি, মৌসুম বহুত অসম হ্যাঁ, অবভিয়াসলি মৌসুম বহুত অসম হ্যাঁ। তো সাতক্ষীরার দিকে যাচ্ছি। এখানে এখানে এই জায়গাটা খুব কিন্তু রিস্কি, কারণ এখানে গর্ত আছে, প্লাস ট্রেন লাইন যেটা পার হইতে হয়। দিস ইজ সো স্ক্যারি। আমি অনেক ভয় পাই এটা যখন পার হই, কারণ এর আগে অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি। এভাবে পার হতে যে পড়ে যায় আর কি, এই সময় অনেক সতর্ক থাকতে হয়। তো সাতক্ষীরার দিকে যাচ্ছি। উম, আমার এই রোডটা অনেক ভালো লাগে। এই রোডটা ভালো লাগার কারণ হচ্ছে চারিপাশের গাছ, আর এই যে মনোরম একটা পরিবেশ, এটার জন্য আরও বেশি ভালো লাগে। প্রতি ভালো লাগা থাকা সত্ত্বেও কিন্তু কিছু কারণ আছে যেটার কারণে আমার অনেক ভয় করে। অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গর্ত আছে, আর ট্রাকগুলো এক পাশ দিয়ে যাচ্ছে, যে দুইটা গাড়ি যাওয়ার মতো কোনো এখানে স্কোপ নাই। একটা রাস্তা যেখানে এত চাপ গাড়ির, সেখানে এত ছোট রাস্তা আসলে মানায় না। কারণ রাস্তাটা আরও বড় হওয়া দরকার ছিল, বড় করা দরকার। নইলে আপনারা খেয়াল করতেছেন যে এই গাড়িটা যখন যাচ্ছে, এই গাড়িটার পাশ দিয়ে যে একটু ঘা খালাম রে, এই গাড়িটা যে পাশ দিয়ে যাচ্ছে, যে ওভারটেক করবে, ওভারটেক করলে কিন্তু এখানে কোনো জায়গাই নাই যে ওভারটেক করে একটা গাড়ি পার হয়ে চলে আসবে। হ্যাঁ, তো বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। আর যে গর্তগুলো আছে, আপনার যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট। আপনারা এই যে এখান থেকে দেখেন, এই যে কোনো জায়গা নাই, কিন্তু দুই সাইডে কোনো জায়গা নেই। হ্যাঁ, একদম নিচে নেমে যাইতে হবে। সো রাস্তাগুলো দেখতেছেন সব ফেটে 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 গেছে, প্লাস সামনে যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে। আমার সাইড দিতেছে না, কেমনটা লাগে ফ্যানের কারণে। আচ্ছা, ওকে। আমার ভিতরে ওই রকম ওভারটেকিং টেন্ডেন্সিটা নাই, কিন্তু আমি কোনো সময় কোনো গাড়ির কিছু কিছু যেতে আর কি ভালো লাগে না, যেতে চায় না, কারণ এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যে আমি যখন একটা গাড়ির পিছন পিছন যাবো, সে হঠাৎ ব্রেক মারতে পারে। আর এইসব গাড়িগুলো হঠাৎ ব্রেক মারলে আমি দেখা গেলো আমার এভিএস স্লিপ করলো, কারণ স্লিপ কাটলেই তো এভিএস ধরবে, আর এভিএস ধরলে তো আমার গাড়ি ব্রেক কাজ করবে না। ভেরি সিম্পল। সো হচ্ছে লাগাই দিব। সো আমি কোনো গাড়ির পিছন পিছন থাকি না, একদম ওভারটেক করে একদম পুরো ফাঁকা জায়গায় শান্তি মতো আমার নিজের মতো যাই। বলতেছিলাম এই রাস্তার কথা। এই রাস্তাটা কিন্তু মানে খুবই সুন্দর একটা রাস্তা, কিন্তু রাস্তাটা দুই পাশে আরও বড় দরকার। প্লাস এই গর্তগুলো, এই রাস্তাটা আবার নতুন করে বানানো দরকার, দুই পাশে রোড বাড়িয়ে। তারপর আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে ভ্যানগুলো মাঝখান দিয়ে যাচ্ছে। এই ভ্যানগুলো মাঝখান দিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে দুই পাশে ভাঙা। আর ভ্যানগুলো তো জানেন তো, তারা পাইলট, তাদের কোনো তাদের প্রত্যেকটা জায়গা তাদের কেনা, তাদের পৈতৃক সম্পত্তি, তো তারা যাইতে পারে। ওই দেখেন, কি বলবেন, এদের কিছু বলার নাই এখন। কিছু বলতে গেলে তাদের সাথে ঝগড়া হবে, আর বলবে যে ভাই আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ। ভাই, আই জাস্ট ফাক ইট। আমি ওসব শুনতে চাই না যে গরিব, এগুলো এগুলো ভালো লাগে না শুনতে আসলে। আর সামনে যে ভ্যানগুলো দেখতে পারতেছেন, যে ভ্যানগুলো আসতে যাচ্ছে, দুইটা ভ্যান কিন্তু পরপর আসলে কিন্তু পুরো একটা লেন কিন্তু ধরে জুড়ে যাচ্ছে। একটা লেনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, যাওয়ার জায়গা নাই। এই জায়গাটা পার হওয়ার পরে সামনে যে আরেকটা জায়গা আছে, এই জায়গাটা সবচেয়ে সবচেয়ে বেশি খারাপ। এই জায়গাটা আপনারা দেখতে পারতেছেন যে কি অবস্থা রাস্তার। হয়তো বা ছায়া পড়ছে গাছের, এর কারণে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই খারাপ এখান থেকে রাস্তা। এই যে দুই পাশে খুবই খারাপ। তো এখান থেকে পার হয়ে যাব। এই যে দেখেন কি অবস্থা রাস্তার। আচ্ছা, এই জায়গাটা পার হওয়ার পরে এখান থেকে রাস্তা একটু ভালো, তো একটু ফিল পাইতেছি, ভালো লাগতেছে আর কি।